এখানে আমি 2 গজ 6 ঘেরা কাপড় নিয়েছি 6/7 পেটিকোট বানানোর জন্য। এখানে আমি 5.5 করে 2 টুকরা কাপড় সাইড থেকে কেটে নিয়েছি। তো লম্বা ভাবে সাইড থেকে কেটে নিয়েছি আমি। এটা আসলে পেটিকোটের কোমরে ফিতার জন্য এই পটিটা আসলে দিব। একটু পর সেলাই করে দেখিয়ে দিব। এখন আমি এই কাপড়টা ভাঁজ করে নিব। দেখতেই পাচ্ছেন। একবার ভাঁজ করার পর আবার মাঝখান দিয়ে আবার ভাঁজ করে নিব। এতে খোলা সাইড এটা খোলা, এর পাশে বন্ধ, পাশে খোলা, দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমরা ভাঁজ করে নিব। দেন আমরা এটাকে এইভাবে ভাঁজ করে নিব। আর এখানে যার কোমরের মাপ অনুযায়ী নেবেন। আমি এখানে 4.5 ইঞ্চি নিয়েছি। মাপ করে আমি এখানে 4.5 ইঞ্চি নিয়েছি। এই একই মাপ আবার আমি অপর পাশেও নিয়ে নিব 4.5 ইঞ্চি। এটা নেওয়ার পর সুন্দর করে কাপড়টা ভাঁজ করে নিব যেন দাগ পড়ে যায়। এটা পরবর্তীতে আবার খুলবো। খোলার পর দেখছেন ভাঁজ পড়ে গেছে। এরপর আমি বোঝার সুবিধার্থে দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পরে আমি কেটে ফেলবো এটা। এরপরে দাগ অনুযায়ী আগে দেখবো যে মাপটা আসলে ঠিক আছে নাকি, 4.5 ইঞ্চি আছে নাকি দুই পাশেই। এরপর আমরা কেটে নিব। কাটা হয়ে গেল। এবার আমি এই সাইডটাও কেটে নিব। একইভাবে এখান দিয়েও কেটে নিব। এটা এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। এই 2 পার্ট হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, যে 2 পার্ট। এটা মিক্স করে সেলাই দিতে হবে, মানে বড়টার সাথে ছোটটা সেলাই দিতে হবে এইভাবে। এবার আমি বড়টার সাথে একটা সাইড দিয়ে ছোট একটা সেলাই দেব কলি। ঠিক এখান থেকে সেলাই দিব। যেটার মাথা ওষার থাকবে ওটার সাথে এই চিকন এটা সেলাই দিতে হবে এইভাবে সাইড দিয়ে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি সেলাই করে নিব। এইভাবে আমি পরের পার্টটাও সেলাই করে নিয়েছিলাম আর কি। যাই হোক, এরপর আমি এর সাথে আর একটা অংশ সেলাই করে নিব, ছোট আর একটা অংশ। এইভাবে একই নিয়ম অনুসারে সেলাই করে নিব। প্রথম অংশটা হয়ে গেছে। এরপর আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর আমি
এরপর অপর পাশে যে পাশে সেলাই দেয়নি ওই পাশে সাইডে একটু জায়গা রেখে এভাবে কেটে দিব, মার্ক করে নিব। এরপর এটা সেলাই করব। এখান দিয়ে আর কি ফিতাটা ভিতরে ঢুকাবো, ফিতার জায়গা দুই পাশে সমান করে এভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করার পর সেলাই করার জায়গা থেকে একটু নিচে পুরোটা আবার সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার আগে যে বড় বড় দুইটা অংশ দুই পার্টের ছিল ওইখানে আমি চিকেন দিয়ে নিচ্ছি। আপনারা দিলেও পারেন, না দিতেও পারেন। দুই ইঞ্চি চিকেন দিয়েছি আমি, এই যে 2 ইঞ্চি। এরপর আগে রেখে দেওয়া টুকরা আমি জয়েন করে নিব। এখন আপনারা এই জয়েন দেওয়া অংশটুকু এভাবে রেখে এভাবে সেলাই করে নেবেন। এরপর বেঁচে যাওয়া কাপড়টুক আমি এখান থেকে কেটে নিব, আর বাকি কাপড়টুকু দিয়ে ফিতা তৈরি করতে হবে। এরপর আমি এখান থেকে আরেকটা সেলাই করে নিব। সাইড দিয়ে সেলাই করে নিব। আপনারা দুই পাশে সেলাই দিবেন। আমার এখানে অপর পাশে পায়ের আছে, সেই জন্য সেলাই দেইনি, আমি শুধু এক পাশে সেলাই দিয়েছি। এই যে সোজা পিঠ এইভাবে ভাঁজ করে দিবেন। এভাবে ভাঁজ করে সেলাই করে নেবেন। এইভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে নেবেন। এরপর আমি উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, দুইটা সেলাই আর কি পাশাপাশি। এরপর আমি ওই ফিতার জায়গাটা ফাঁকা রেখে যে সেলাই করলাম না, এটা ফাঁকা রেখে নিচ দিয়ে আবার সেলাই করে নিচ্ছে। আর অপর পাশটা সেলাই করা হয়ে গেছে। এরপর আমি এই সাইডের এই মাঝখান দিয়ে সেলাই করে নিব, চাপ সেলাই একটু, যেন সেলাইটা খুলে না যায়। এরপর আমি সাইড নিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা আমি ফিতা তৈরি করে নিব এখন।